এই বাটারফ্লাই থিম কেকটা আম্মু হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করেছে। সো এটা বানিয়েছিল মেনলি কালকে রাতের বেলা। আম্মুর কিছু অর্ডার ছিল, ওগুলো কমপ্লিট করে দেন তো হচ্ছে আমি আম্মুকে বলতেছি, আম্মু হচ্ছে কি দুপুরবেলায় কাটতে চাচ্ছিলো, বাট আমি আম্মুকে বললাম যে ঠিক আছে তুমি হচ্ছে বিকালে সন্ধ্যা থেকে কেটো, আমি হচ্ছে কি ভিডিও করব। তো আম্মুকে বসিয়ে রেখে বলতেছিলাম, আর আমি এত অলস আসলে ভিডিও করব করে অনেক ভিডিও করা হয়ে ওঠে না। তো বললাম ঠিক আছে, আম্মু উজু করতে গেছে এই ফাঁকে আমি ভাবলাম যে ঠিক আছে ভিডিও করে নিই, নাহলে আম্মু এসে আবার বললে ভিডিও করতেছে না কেন, ভিডিও করতেছে না কেন। এখন হচ্ছে আমি কেকটা একটু কাট করবো আর আমি একটু দেখাই, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাটারফ্লাই থিম কেক আম্মু এর আগে কখনোই করেনি, সো এটা ফার্স্ট টাইম। সো সেই হিসাবে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। হাফ পাউন্ডই বানিয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে আব্বু একদমই ক্রিম কেক খেতে পছন্দ করে না, আর আমার হচ্ছে গিয়ে এই টাইপ, এটা অরেঞ্জ ফ্লেভার লেমন ফ্লেভার তেমন একটা আহামরি যে পছন্দ এরকম না, আম্মুর একটু বেশি পছন্দ, যার কারণে হাফ পাউন্ড করলো। কিন্তু হাফ পাউন্ডে কিন্তু কেকটা অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, আম্মুর একটা কেকের নাইফ নিয়ে আমি এটা কাটি। তো কোনটা দিয়ে আচ্ছা এটা দিয়ে কাটি, ওকে। তো এটা কোথা থেকে কাটবো সেটাই বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে এটার শেপটা একটু ডিফারেন্ট যেহেতু। তো আচ্ছা এখান থেকে একটা কাটি, জাস্ট একটা হলি হলো বাসা খাওয়ার জন্য যেহেতু। তো এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। মেইনলি আম্মু কিছুদিন আগে আমাদের এখানে একজন ভাইয়াকে হচ্ছে গিয়ে প্রমোশনের জন্য কেক পাঠিয়েছিল অরেঞ্জ অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারের। তখন আছে কি অনেকখানি জেলি আর থাকে না, অরেঞ্জ জেলি, ওটা থেকে গেছিলো। তো আম্মু স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছিল আর কি। তো ওটা দিয়ে ভাবলো যে আজকে আসলে অনেকদিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য হচ্ছে ভাবলো যে এখন বানিয়ে ফেলে একটা হাফ পাউন্ডের কেক। দেন এই যে এটা ভিতরে এই যে জেলিটা, আর উপরে হচ্ছে কেক, আর কেকটাও হচ্ছে কি অরেঞ্জ ফ্লেভারের, আর জাস্ট ভিতরে এই কেকটা। সো এটা আমি একটু টেস্ট করবো এখন। অরেঞ্জ ফ্লেভার আসলে এই টাইপের ফ্লেভারই কেক, যেটা অরেঞ্জ হোক না বা কী বলে এটাকে লেমন, অত ভালো একটা টেস্ট করা হয় না মাঝে মধ্যে। সো অনেকদিন পর খাচ্ছি, একটু টেস্ট করি দেখি কেমন লাগে। ভালোই লাগলো, বাট আমি যেহেতু আসলে অরেঞ্জ বা লেমন এই টাইপের ফ্লেভার তেমন একটা পছন্দ করি না, এর জন্য যারা অরেঞ্জ বা এই টাইপের ফ্লেভার বেশি পছন্দ করে মানে তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর আমার সব থেকে ফেভারিট কেক হচ্ছে চকলেট, মানে এই চকলেট কেক ছাড়া আমার কোনো কেকই ভালো লাগে না। আর ভ্যানিলা কেক আমার একটু পছন্দ না। ছোট থেকে আমি চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করতাম, এছাড়া কোনো ফ্লেভারের কেক টেক আমার অত বেশি পছন্দ না। আর চকলেট কেকের পরে এই টাইপের লেমন বা হচ্ছে অরেঞ্জ এইগুলো একটু মোটামুটি ভালো লাগে। সো হচ্ছে এটাই, এই যে ভিতরের কেকটা, আর হচ্ছে ভিতরের লেয়ার। আমি একটু আচ্ছা একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি, আসলে লাইটিংটা ওই সাইডে তো যার কারণে ভালো মতো দেখা যাচ্ছে না। তো আমি একটু ভালো মতো দেখিয়ে দেবো। হাফ পাউন্ড হতে কেকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এই যে ভিডিও করতে গেলে মানে অলওয়েজ আমার সাথে এটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার জামায় অলরেডি লেগে গেছে, মানে দেখাতে গিয়ে হচ্ছে পুরো মানে এই স্লাইসটা একদম পড়ে গেছে। যাই হোক, এই টাইপের খাবারের ভিডিও আমার দ্বারা আসলে পসিবল না। অনেকে দেখি খাবারের প্রমোশন করে, আপনাদের মানে অনেক ধৈর্য আসলে, বাট খাবারের কীভাবে আমি করতে গেলে কিছু না কিছু একটা অঘটন হবেই। স্পেশালি খাবারের কোনো ভিডিও করতে গেলে কিছু না কিছু একটা হবে, বা স্পেশালি কোনো কিছু দেখাতে গেলে। কেক নিয়ে যখনই ভিডিও করতে গেছি তখন এরকম উল্টোপাল্টা কিছু একটা হয়েছে। সো যাই হোক, আমি আরেকটু কেটে আমার জন্য রেখে দিই, মানে সুবিধা হবে আমার জন্য, একটু সার্ভ করে রেখে দিই আর কি বলে এটাকে। এইভাবে সার্ভ, ডিজাইন তো সুন্দর হয়েছে। আসলে পৃথিবীতে এত রকমের কেক রয়েছে না, যারা হচ্ছে নতুন নতুন কি বলে অনেক পুরনো বেকার, তাদেরও দেখা যাবে এখনো অনেক ডিজাইন করা বাকি রয়ে গেছে। পৃথিবীতে যত ধরনের কেকের ডিজাইন আছে তার মধ্যে সেই যে আমি ভিতরটা একটু তখন ভালো মতো দেখাতে পারিনি, সেটা হচ্ছে ভিতরটা মেইনলি এটাই। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমাদের ছোটবেলার মানে ভাইরাল পছন্দের গোলাপ, মানে লিটারেলি আমি এখনো বলবো ছোটবেলায় যখন হচ্ছে গিয়ে যে কোনো বার্থডে পার্টিতে যেতাম বা কোথাও যেতাম, বা হচ্ছে কি আমার ধরেন বার্থডেতেই কোনো একটা কেক আসলো বা কিছু হলো, আমি এই গোলাপের জন্য পাগল হয়ে যেতাম। এবং মানে ওই কথাগুলো মনে বলে এখন এত হাসি পায়। এই যে হচ্ছে ভাইরাল গোলাপ, এখনকার বাচ্চারাও যদি ওই গোলাপগুলো দেখলে আমাদের মতো সেম রিয়াকশন দেয়। সো এই গোলাপ আমার মনে পড়লে এখনো খুব হাসি পায় যে এই গোলাপ দেখলে আসলে কি রিয়াকশনটা দিতাম আমরা।
মানে আমাদের কাছে যেটা মনে হতো যে কেকের থেকে গোলাপটাই বোধ হয় মানে তার স্পেশাল কিছু মানে জিনিস মিক্স করে যার কারণে মানে গোলাপটা অনেক বেশি মজা হয়, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ওরকম না। কেকেও যে ক্রিম ইউজ হয় অ্যান্ড গোলাপেও কিন্তু সেম ক্রিম, বাট আমাদের মতো ভুল বাচ্চাদের ভুল ধারণা নিয়ে জন্মেছিলাম আমরা। সো এটাই হচ্ছে কাহিনী ফুল বাটারফ্লাই কেকের হিস্ট্রি।